ঈদযাত্রার শেষ দিনেও আজও রাজধানী ছাড়ছেন অনেকেই। বাস টার্মিনালের খবর রাখছেন সহকর্মী নিবিড় সাহা, যোগ দিচ্ছেন আমাদের সাথে। নিবিড়, শেষ দিনে রাজধানীবাসীর ঘরে ফেরার খবর জানতে চাই। আজ যাত্রীদের কোনো ভোগান্তি চোখে পড়েছে কিনা? মুন্নি, যাত্রীদের ভোগান্তির কিন্তু তেমন একটা চোখে পড়েনি, কেননা আজকে আমরা যেমনটি দেখছি, আমি শুরুতে গাবতলী বাস টার্মিনালে গিয়েছিলাম, তার আগে গিয়েছিলাম মহাখালী বাস টার্মিনালে এবং এখন আমি আছি সায়দাবাদ বাস টার্মিনালে। এবং এই তিনটি টার্মিনাল অর্থাৎ রাজধানীর তিনটি প্রবেশদ্বার কিংবা অন্যতম তিনটি প্রধান এই বাস টার্মিনাল ঘুরে আমার যেমন চিত্র আমার চোখে পড়েছে যে আজকে নারীর টানে বাড়ি ফেরা মানুষদের সংখ্যা কিংবা ঘরমুখো মানুষের সংখ্যা কিন্তু বেশ খানিকটা কম। অনেক বাসে আমরা দেখেছি যে পর্যাপ্ত সংখ্যক যাত্রী না পেয়ে কিন্তু তারা আসলে ঢাকা থেকে তাদের বাস সেগুলো ছেড়ে গেছে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। পাশাপাশি এখনকার চিত্র যদি বলি, এখন কিন্তু আসলে এই যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যে বাসগুলো ছেড়ে যাচ্ছে এই সায়দাবাদ বাস টার্মিনাল থেকে, এখানেও কিন্তু আমরা দেখছি যে অনেক বাসে কিন্তু আসলে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু চোখে পড়ছে না। বেশি অনেক পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারাও বলছেন যে আজকে যাত্রীদের চাপ গতকালকের তুলনায় অনেকটাই কম। অনেকেই বলছেন যে গতকাল কিন্তু আসলে বেশিরভাগ যাত্রী যারা শেষ মুহূর্তেও ঢাকায় ছিলেন তারা কিন্তু গতকাল চলে গেছেন এবং আজকে যারা যাচ্ছেন আজকের সেই সংখ্যাটি খুবই কম। এবং যারা যাচ্ছেন সেই যাত্রীদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারাও কিন্তু কিছু কিছু জায়গায় অভিযোগ করেছেন যে বেশ কিছু কাউন্টারে কিংবা বেশ কিছু বাসের ভাড়া কিন্তু আসলে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তো সেখান থেকে কিন্তু আসলে তারা বলছেন যে বাড়তি ভাড়া দিয়ে হলেও কিন্তু তারা আসলে যাচ্ছেন। পাশাপাশি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন এই যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, অনিয়ম হচ্ছে, সেই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এবং সেই সাথে জানিয়ে রাখি যে আজকে যারা এই রাজধানী ছাড়ছেন তারা যেমনটি বলছেন যে একটু লম্বা ছুটি নিয়ে কিন্তু তারা আসলে ঢাকা ছাড়ছেন এবং তারা প্রত্যেকে বলছেন যে গতকাল পর্যন্ত মহাসড়কে যে চাপ ছিল, যানজট ছিল বিভিন্ন মহাসড়কে যে চাপটি ছিল সেই চাপটি কিংবা যানজট আজকে তারা পাবেন না এমন প্রত্যাশা কিন্তু তারা আসলে করছেন। তবে সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু রাজধানীর যে বাস টার্মিনালগুলো সেগুলোতে কিন্তু আসলে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু আসলে উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যায়নি। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। নিবিড় সঙ্গেই থাকবেন, অসংখ্য ধন্যবাদ। ঈদে ঘরমুখো মানুষের খবর, বাড়ি ফেরার খবর নিয়ে